আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি 1 পেপারের সাজেশন দিচ্ছি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ 2024-25 সেশনে যারা পরীক্ষা দেবে সাজেশন থেকে অবশ্যই কমন পাবে, নতুন সাবজেক্ট ভালোভাবে পড়বে। তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে সমস্ত সাজেশন রয়েছে কোশ্চেন, তার যদি কারোর অ্যান্সার কিনতে চাও 40 টাকায় তোমরা পেয়ে যাবে। কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আলোচনা করা যাক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে আমি সকল কোশ্চেন বলবো, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও বলে দেবো। তো মান 5-এর জন্য প্রথম মডেল থেকে পড়বে গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র কিভাবে সংজ্ঞায়িত করা যায়, সমাজে গ্রন্থাগারের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনে কি, গ্রন্থাগারের বিভিন্ন ধরন কি কি, গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের প্রধান কাজগুলি কি, সমাজ উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা কি। এখানে একটা জিনিস দেখবে, 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্নের উত্তর প্রায় সেম হবে। এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে 2 নম্বরেরটা এবং 3 নম্বরেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যদি একটা গুরুত্বপূর্ণ থাকে তাহলে এটা, তবে 2-3 ভালোভাবে করে নেবে। মান 10-এর জন্য পড়বে সমাজে গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো, গ্রন্থাগারের বিভিন্ন ধরন ও তাদের কার্যাবলী ব্যাখ্যা করো, তথ্যকেন্দ্র কিভাবে জ্ঞান প্রচারে সহায়তা করে। এবার একটা জিনিস দেখো, এখানে গ্রন্থাগারের বিভিন্ন ধরন কি কি এই প্রশ্নটা, আর এখানে দেখো গ্রন্থাগারের বিভিন্ন ধরন ও তাদের কার্যাবলী ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অবশ্যই আরেকটা মান 5 হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো সেটা হচ্ছে 2-এরটা এবং 1-এরটা, 3-এরটা অতটা গুরুত্বপূর্ণ না। এই দুটো ভালো করে পড়বে, আর এই প্রশ্নটা পড়লে তোমার আরেকটা 5 নম্বরও কমপ্লিট হয়ে যাবে। মডিউল 2 থেকে পড়বে গ্রন্থাগার পেশা বলতে কি বোঝায়, গ্রন্থাগার বিজ্ঞান সম্পর্কিত পেশাদারিত্ব ও পেশাগত প্রশিক্ষণ কি, ডক্টর এস.আর. রঙ্গনাথন কে ছিলেন, তার গ্রন্থাগার বিজ্ঞানের 5টি আইন উল্লেখ করো, পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরি আইন 1979 এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি, 3টি গ্রন্থাগার সংস্থার নাম এবং তাদের প্রধান কার্যক্রম উল্লেখ করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে অবশ্যই আমি প্রথমে রাখবো 3 নম্বর প্রশ্নটা, তারপরে 4 নম্বর প্রশ্ন। তারপরে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে অবশ্যই 1-একটা পড়ে রাখতে পারো, তবে 3-4 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে গ্রন্থাগার পেশায় পেশাগত নৈতিকতার গুরুত্ব আলোচনা করো, ডক্টর এস.আর. রঙ্গনাথনের 5টি আইন এবং এগুলির আধুনিক প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটা যদি খুব ভালো করে পড়ে রাখো অবশ্যই মান 5-এর 3 নম্বর প্রশ্নটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। ভারতে গ্রন্থাগার আন্দোলন সম্পর্কে বিস্তারিত লেখো, গ্রন্থাগার সংস্থাগুলি কিভাবে গ্রন্থাগার বিজ্ঞানে উন্নতির অবদান রাখে। এখানে অবশ্যই মনে রাখবে যে এই অধ্যায়ে বেশিরভাগ কোশ্চেনই গুরুত্বপূর্ণ। অবশ্যই 2-এরটা, 3-এরটা, 4-এরটা ভালো করে পড়তে হবে, যার মধ্যে 2-3 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর 2টা তো মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। মডিউল 3 তথ্য জ্ঞান প্রজ্ঞা ও ডাটার সংজ্ঞা দাও, DIKW পিরামিড কি, তথ্যের প্রধান বৈশিষ্ট্য কি কি, ডিজিটাল সাক্ষরতা ও তথ্য সাক্ষরতা কি, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যে পার্থক্য কি। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে 2-এরটা, 4-এরটা এবং 5-এরটা। মান 10-এর জন্য পড়বে DIKW পিরামিড ব্যাখ্যা করো উদাহরণ সহ, যেখানে এই প্রশ্নটাই আমি দিয়েছিলাম 2-তে। তাহলে 10-এর 1-এরটা যদি আমরা ভালো করে করি অবশ্যই সেই মান 5-এরটাও হয়ে যাবে। তথ্য বিস্ফোরণের ধারণা এবং এটি সমাজে কিভাবে প্রভাব ফেলে, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে তথ্য বিজ্ঞানের উপর প্রভাব ফেলে, ডিজিটাল সাক্ষরতা ও তথ্য সাক্ষরতার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এর মধ্যে অবশ্যই আমি 1-এরটা গুরুত্বপূর্ণ রাখবো, 3-এরটা এবং 4-এরটা। হয়ে গেল সাজেশন। এবার কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, শর্ট নোট, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট, এটা শর্ট নোট আসতে পারে, যেটার কোশ্চেন আমি গুরুত্বপূর্ণ পূর্বেই বলে দিয়েছি।
তাই এটাকে মনে করবে না যে এক্সট্রা পড়তে হচ্ছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স রঙ্গনাথনের 5টি যে আইন রয়েছে সেটা অলরেডি বলে দিয়েছি, এটা টিকা হিসেবেও আসতে পারে, এই গুরুত্বপূর্ণ। এই টিকাটাও পড়ে রাখতে পারো, এরও কোশ্চেন দেওয়া রয়েছে। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এই যে কোশ্চেনটা 3-এরটা, তো টিকা হিসাবেও এই কোশ্চেনগুলো আসতে পারে। এইগুলো আসলে এরকম ভাবে দেখা যেতে পারে। টিকা হিসাবে যদি আসে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা হিসাবে আসতে পারে এইটা, যেগুলো আমি গোল করে দিচ্ছি সেগুলো দেখো ভালো করে। এইগুলো ঠিক আছে, ভালো করে পড়ো, অবশ্যই ভালো হবে। নতুন সাবজেক্ট হলেও এই পেপারে ভালো নাম্বার উঠতে পারে। এই সকল নোটস যদি তোমরা নিতে চাও 40 টাকা তোমরা পেয়ে যাবে। যদি নিতে আগ্রহী হও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।